हेलो फ्रेंड्स, वेलकम टू कृषि आश्रम ন্যাচারাল ফার্ম। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে একটা বেডকে আমরা বিভিন্নভাবে ইউটিলাইজ করেছি এবং একটা বেডের মধ্যেই আমরা বিভিন্ন ফসল কিভাবে নিচ্ছি। তো দেখুন, এটা একটা 3.5 ফুট চওড়া একটা বেড। এটা একটা 3.5 ফুট চওড়া বেড এবং এর মধ্যে আমরা দু মাথায় ওল লাগিয়েছি। এই দেখুন, এখনও সব ওল বেরোয়নি, তবে যেগুলো বেরিয়েছে দেখতে হবে। এই মাথায় একটা, ওই মাথায় একটা। মাঝে আমরা খেরো লাগিয়েছি, এই যে খেরো গাছগুলো এরকম পুরো লাইনটাতেই আছে এবং এর মাঝে আদা লাগানো আছে। কিছু কিছু জায়গায় আদা বেরিয়েছে, আমি দেখাচ্ছি। এই দেখুন, তো এইভাবে এই টোটাল বেডটাতেই আমরা 3 ধরনের ফসল লাগিয়েছি এবং মাঝে দেখছেন আমাদের পার্মানেন্ট গাছ। এই দেখুন, এইগুলো হলো আমাদের মুসম্বি গাছ। এটা পার্মানেন্ট প্ল্যান্টেশন হিসেবে লাগানো আছে এবং এটা বড় হতে হতে আমরা 3-4 বছর এখান থেকে আমরা এই ধরনের বেডটাকে ইউটিলাইজ করে বিভিন্ন ধরনের ফসল আমরা নেবো এবং ডেন্স ফার্মিং, যেটা হাই ডেন্সিটি ফার্মিং, এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই দেখুন, এবং এই যে আমাদের মধ্যে একটা ধারণা যে এই আগাছা এটা থাকলে নাকি কোনো গাছ হয় না, এবং এটাকে নিয়ন্ত্রণ করা এবং এটাকে মারার জন্য আমাদের চাষি ভাইরা প্রচুর পরিমাণে পরিশ্রম করেন এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল পয়জন আমাদের মাঠের মধ্যে দেন। কিন্তু দেখুন, আমরা এখানে যেখানে যেভাবে হয়েছে আমরা কিন্তু কাউকে কোনোভাবে ডিস্টার্ব করিনি, কারণ আমরা জানি যে এই যে আগাছা বা ঘাস এর মূল যে স্তরে আছে, সেখানে আমরা যে ধরনের ফসল এখানে নিয়েছি সেগুলোকে এরা কোনোভাবেই ডিস্টার্ব করবে না। উপরন্তু আমাদের এই মাটিকে আচ্ছাদিত করে রেখেছে এবং মাটির তলার যে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি সেটাকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করছে আমাদের এই আগাছা। দেখুন, আমরা এখানে আমাদের অবশিষ্টাংশ এখানে দিয়ে বাকি অংশটাকে আমরা এই ঢেকে দিয়েছিলাম, কিন্তু যেটুকু অংশ খালি আছে সেই জায়গাটায় দেখুন ঘাস হয়ে গেছে। এবং খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এই যে খেরো গাছ, এর রুট এখান থেকে 4-5 ইঞ্চি নিচে আছে। এই যে রুট দেখছেন, এটা 4-5 ইঞ্চি তলায় আছে এবং এই যে ঘাস, এর রুট 1 থেকে 2 ইঞ্চির মধ্যে আছে। এই ঘাসটা যেমন, এই ঘাসটার রুট 2 ইঞ্চির ভেতরে আছে এবং এই যে ওল, এটা মাটি থেকে প্রায় দেড় ফুট নিচে লাগানো হয়েছে। এই ওল গাছটার রুটটা বা কন্দটা মাটি থেকে প্রায় 1 থেকে 1.5 ফুট নিচে আছে। তো 3টে ফসল 3 রকম তাদের রুট সিস্টেম এবং 3টে পর্যায়ে এটা আছে। তো এই আগাছা কোনোভাবেই আমাদের শত্রু নয়, বরং আমাদের মিত্র, এবং সেটাকে মাথায় রেখে আপনারা এই আগাছা নিয়ন্ত্রণের জন্য যে মারাত্মক পরিমাণে বিষ ব্যবহার করছেন আগাছা নাশক হিসেবে, সেটাকে নিজের ফার্মে ঢোকা থেকে বন্ধ করুন এবং এই প্রকৃতি মাতাকে সমৃদ্ধ করুন, বিষ মুক্ত কৃষি করুন। দেখুন, আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে যেটা বোঝাতে চাইছি যে প্রকৃতি তার নিজের মতো করে, নিজের মতো একটা ব্যালেন্স তৈরি করে সামঞ্জস্যপূর্ণ একটা সিচুয়েশন তৈরি করে এবং আমরা যেটা মানুষ, আমাদের কাজ হলো সেই প্রকৃতির ব্যালেন্সটাকে বুঝে তাকে আরও সমৃদ্ধ করা, নাকি তাকে বিষ দিয়ে সমস্ত কিছুকে মেরে দিয়ে
শুধুমাত্র আমরা একটা কমার্শিয়াল কমিউনিটি হয়ে থাকব, সেই চিন্তাভাবনা থেকে এবার একটু বেরিয়ে আসতে হবে। কারণ অনেক দিন হলো আমরা দেখছি যে মাটি প্রতিনিয়ত ডিটোরেট করছে এবং এই প্রচুর পরিমাণে রাসায়নিক সার আর কেমিক্যাল ব্যবহারের ফলে যে পরিমাণে ক্ষতি আমরা করছি ধরিত্রী মাতার এবং সর্বোপরি নিজেদের, সেখান থেকে এবার একটু বেরিয়ে আসার সময় এসেছে। তাই এই ভিডিওগুলোর মাধ্যমে আমাদের প্রয়াস যে আপনাদেরকে কিভাবে একটা বিষমুক্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিষমুক্ত আহারের মধ্যে আবার ফিরে আসা যায়, সেই বার্তাই পৌঁছে দেওয়ার জন্য আমরা এই ধরনের ভিডিও বানাচ্ছি। তো এই ভিডিওতে আপনারা দেখলেন যে একটা 3.5 ফুট বেডের মধ্যে আমরা 3-4 রকমের ফসল খুব ভালোভাবে নিচ্ছি এবং যে আগাছা যাকে আমরা নিজেদের শত্রু মনে করি তা প্রকৃতপক্ষে আমাদের মিত্র, যদি তাকে আমরা ঠিকমতো ইউটিলাইজ করি। যদি সেই আগাছাটা আমাদের মেন যে ফসল তাকে ঢেকে না দেয়, তার সঙ্গে প্রতিস্পর্ধায় না যায়, তাহলে সেই আগাছা কিন্তু কোনোভাবেই আমাদের ক্ষতি করছে না, এটা মাথায় রাখতে হবে। এবং দেখুন, এই ধরনের যদি মিশ্র চাষ আপনারা নিজেদের বেড ধরে ধরে করতে পারেন, তাহলে খুব অল্প জায়গার মধ্যেই আপনারা হাই ডেনসিটি ফার্মিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের ফসল করতে পারবেন। এবং এই ন্যাচারাল ফার্মিংয়ের যে মূল সিদ্ধান্ত সেটাই হলো বিবিধতা, বায়োডাইভার্সিটি। এবং এই বায়োডাইভার্সিটির মধ্যেই লুকিয়ে রয়েছে আসল রহস্য, যে একে অপরকে কিভাবে সাহায্য করবে, নিজেদের মধ্যে খাদ্য বিনিময় করে মাটির তলায় যে একটা বিরাট জগৎ রয়েছে সেই মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিগুলোকে বাড়িয়ে কিভাবে প্রাকৃতিকভাবে আমাদের একটা সুস্থ সমৃদ্ধ চাষাবাদ আমরা করব, সেই দিকেই ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। তো এই দেখুন, এই বেডটাতে আমরা দেখালাম। এবার এই পাশের সেম দেখুন, এই যে বেডটা রয়েছে এই বেডটাতেও সেম আমরা মাঝে, এখনও এইটাতে আমাদের লাগানো হয়নি, এটাতেও আমরা সেম দুধারে ওল লাগিয়েছি এবং মাঝখানে আমরা এখানে অন্য আরেকটা ফসল লাগাবো। এবং এখানে দেখুন আমাদের এই ডালিম গাছ, যেটা পার্মানেন্ট প্ল্যান্টেশন করা হয়েছে, সেটা রয়েছে এখানে 8 ফুট দূরে দূরে। এবং এটাও 3 থেকে 4 বছর আমরা এই বেডটার মধ্যে, যতক্ষণ না এই ডালিম গাছগুলো একটা পরিণত রূপ নিচ্ছে, ততক্ষণ আমরা এর মধ্যে বিভিন্ন ধরনের ফসল আমরা সাথী ফসল হিসেবে নিতে থাকব। তো এতে যেটা মেন আমরা লাগিয়েছি ফল গাছ, তাকে জল বা খাদ্য দিচ্ছি এরকম নয়, সঙ্গে সঙ্গে ওই একই সঙ্গে আমাদের অন্যান্য যে ফসল আমরা করছি সেগুলো এর মধ্যে ওই একই সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। দেখুন, এখানে আমাদের রেনগানের ভিডিও আমরা আগে এখানে আপলোড করেছি, সেগুলো আগে দেখতে পারেন। রেনগান সম্পর্কে ডিটেল দেওয়া আছে। তো রেনগান দিয়ে ইরিগেশনের মাধ্যমে কিভাবে অনেক কম জলে আমরা চাষ করতে পারি, নিজেদের সময় বাঁচাতে পারি, সেই ডিটেলসটা দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। তো এখানে দেখুন, এই বেডটার মধ্যেও যেটা বলছিলাম, আমরা এই মাঝের অংশটাতে আমরা আর একটা ফসল, সেটা হলুদ হতে পারে, আদা হতে পারে, বা যে কোনো, এটা আমরা এখনও ঠিক করিনি, যখন লাগাবো আর 2-1 দিনের মধ্যেই তখন দেখানোর চেষ্টা করব। তো দেখুন, তা আশা করি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা কিছু জিনিস ক্লিয়ার হলো আপনাদের কাছে। আজকে এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।